Welcome, my dear student. Today I arrange a class for you about the development of the COVID-19 virus. Be aware of COVID-19. তোমরা কোভিড-19 থেকে সতর্ক হও, এর উপরে আমি ক্লাস নিয়েছি। তো আমি তোমাদের জন্য এখানে 5টা টপিক্সের উপর আলোচনা করব আজকে, যেটা সবচেয়ে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক্রমে আমরা এই অ্যারেঞ্জমেন্ট করেছি। এটা শোনো, বি অ্যাওয়ার মানে সতর্ক হও অফ কোভিড-19 সম্বন্ধে। তোমাদের 5টা টিপ বা 6টা টিপস আমি দিয়েছি। দেখো টিপসগুলো, 1 নম্বর কিপ ক্লিনলিনেস। এর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করাকে বোঝানো হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা বোঝাতে তুমি নিজের কাপড় চোপড় থেকে শুরু করে বাসা বাড়ি, তোমার পরিধেয় বস্ত্র, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আমি স্পেশালি আমার স্কুলের ছাত্রদের জন্য বলছিলাম, আমার সকল বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য আমি বলছি, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। অ্যান্ড সে 5 times ইয়োর প্রেয়ার্স টু আল্লাহ। এইটা আরেকটা প্রথম গুণ, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার। 5 বার আমরা নামাজের মধ্যে 5 বার অজু করি, এই অজুর মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয়। এটা তোমরা করবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এবং এতে করে আমাদের যত রকম রোগ জীবাণু ভাইরাস আছে সব দূরীভূত হয়ে যায়। এইটা 1। 2, স্টে অ্যাট হোম অ্যাকর্ডিং টু দ্য সাজেশনস অফ দ্য হেলথ মিনিস্ট্রি অফ বাংলাদেশ। বাড়িতে থাকতে হবে, বাড়ির বাইরে অযথা ঘোরাফেরা করা যাবে না। অযথা বাইরের বাইরে তোমাকে যাওয়াই যাবে না, তুমি কখনোই যাবে না বাড়ির বাইরে। এতে তোমার নিজের স্বাস্থ্য ভালো থাকবে, প্লাস তোমার দ্বারা অন্যরা উপকৃত হবে। এটা হচ্ছে আরেকটা। এবং 3 নম্বর 3, ওয়্যার মাস্ক ফর গোয়িং আউট। যখন তুমি বাইরে যাচ্ছ, যেতেই হচ্ছে, তখন তোমাকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। ওয়্যার মাস্ক নাম্বার 3-তে আছে, দেখো এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই লিখে নিবা। মাস্ক শুধু যে তোমার রোগ জীবাণু থেকে তোমাকে বাঁচাবে তা না, অনবরত আমাদের বাতাসে বিভিন্ন ধরনের ভাইরাস, ধুলাবালি আমাদের নাকের মধ্যে ঢোকে। আমি নিজেও মাস্ক, আমি কোভিড-19 পিরিয়ড ছাড়াই আমি মাস্ক পরতাম, আমার এটার অভ্যাস ছিল স্বভাব। আর এখন তো পড়ি, তোমরা সবসময় পড়বে। 4 নম্বর পয়েন্টস আছে, দেখো অ্যাভয়েড হিউজ গ্যাদারিং। তুমি যেখানে প্রচুর মানুষের সমাগম হচ্ছে, এমন মেলা বলো, হাট বাজার বলো, মার্কেট প্লেস বলো, এখানে তুমি অ্যাভয়েড করবে। যদি দেখছো অনেক পিপুল গ্যাদারিং করছে, সেখানে তুমি অ্যাভয়েড করে চলবা। দিস ইজ ইউর ফরমোস্ট ডিউটি। গ্যাদারিং অনেক ধরনের হয়। নামাজে যাবো, সেখানে সোশ্যাল ডিস্টেন্স রক্ষা করে নামাজ পড়া যাবে। তবে তুমি গ্যাদারিং থেকে মোটামুটি তুমি অ্যাভয়েড করে চলবা গ্যাদারিংটা। তারপর নাম্বার 5, দেখো কিপ সোশ্যাল ডিস্টেন্স। সোশ্যাল ডিস্টেন্স বলতে সামাজিক দূরত্ব। সামাজিক দূরত্ব বলতে তুমি কারোর সঙ্গে লেগে বা একসঙ্গে জায়গায় বসে কারোর সঙ্গে কথা বলার সময় ডিস্টেন্স বজায় রেখে কথা বলা। আমরা মোবাইলে কন্ট্যাক্ট করতে পারি, বা কারোর সঙ্গে কথা বললে অনেক দূর থেকে কথা বলতে পারি। দেখবো যে অনেক বিদেশিরা এখন হ্যান্ডশেক করছে না, ফলে অন্য একটা কৌশল 2 ইলবো ইউজ করছে তারা কথা বলার জন্য, বা গ্রিটিংস বিনিময়ের জন্য, বা ওয়েলকাম জানানোর জন্য তোমরা ইউজ করতে পারো। ডিস্টেন্স, কিপ সোশ্যাল ডিস্টেন্স। এবং সর্বোপরি আমি এই স্বাস্থ্য বিজ্ঞানের জন্য আমি তোমাদের 1 থেকে 5টা টপিকস আলোচনা করেছি, এবং 6 নম্বর আমি তোমাদের লেখাপড়ার জন্য দিয়েছি। কি লিখেছি দেখো, প্রিপেয়ার ইউর লেসনস অ্যাট হোম। বেসিক্যালি you should maintain your study continuously। তোমরা অনেক সাফার করেছো, প্রায় 2 বছর হতে যাচ্ছে। 2 বছরের সাফারিংস, লেখাপড়া একদমই হয়নি। আমাদের নেটে যেগুলো ক্লাস ছেড়ে দেওয়া হচ্ছে, পরপর এগুলো তোমরা কন্ট্যাক্ট রাখবে, দরকার হলে আমাদের সঙ্গে মোবাইলে কন্ট্যাক্ট করবা, এটা তোমাদের জরুরি। লেসন বছর চলে যাচ্ছে, লেখাপড়া একটু এগোয়নি, তোমাদের অবশ্যই যত্নবান হতে হবে।
নিজের সাবজেক্টের প্রতি, স্পেশালি যেগুলো সাবজেক্ট বেশি গুরুত্বপূর্ণ এগুলো সাবজেক্ট নিজেরা একটু স্টাডি করবো, দরকার হলে স্যারদের ফোন করবা, কন্ট্যাক্ট করবা নেটের মাধ্যমে। আমাদের অনলাইনে ক্লাস অনেক ছাড়া আছে, ওগুলো একটু দেখবা। প্লাস আদার্স নেট তো এখন অনেক ক্লাস ছাড়া আছে, শুধু আমাদের যে ক্লাসের উপর ডিপেন্ড করতে হবে। দেখবো যে নেটে অনেক ক্লাস ছাড়া আছে, এগুলো ক্লাসের উপর তোমরা ডিপেন্ড করতে পারবা। ওকে, আমি 5টা পয়েন্ট আবার বলি যে কি ক্লিননেস, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবা, স্টে অ্যাট হোম, বাড়িতে থাকবা, ওয়্যার মাস্ক ফর গোয়িং আউট, বাইরে যাওয়ার জন্য মাস্ক পরিধান করবা, অ্যাভয়েড ইউজ গ্যাদারিং, প্রচুর গ্যাদারিং পাবলিক সমাগম অ্যাভয়েড করবা, চলবা, কিপ সোশ্যাল ডিস্ট্যান্স, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবা, প্রিপেয়ার ইউর লেসনস, দিস ইজ ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্ট। তোমার লেসন, তুমি স্কুল তোমার বন্ধ প্রায় 17 মাস 18 মাস, যাই হোক যেটাই হোক না কেন, প্রায় 2 বছরই হতে যাচ্ছে আর এরকম। তাহলে এই সময়টা তোমাকে বাড়িতে নিজে অবশ্যই বি কেয়ারফুল এইটা, এবং এইটার মধ্যেই আমার আজকে বি এওয়ার অফ কোভিড-19 এই ক্লাসটা শেষ করছি। কিন্তু তারপরে একটু আলোচনা করব একটা গ্রামার টপিকস। আমি ইংলিশ টিচার হিসাবে গ্রামার টপিক্সটা তোমাদের পরীক্ষায় আসে। লুক এট দ্য বোর্ড, একটা ছোট্ট কমপ্লিটিং নিয়ে তোমাদের আলোচনা করবো। কমপ্লিটটা হচ্ছে ইউজ অফ লেস্ট এর গ্রামার। লেস্ট শব্দের অর্থ, লেস্ট অর্থ এই ভয়ে যে, এই ভয়ে যে, এই কথাটা বলবো একবার। লেস্ট অর্থ হচ্ছে এই ভয়ে যে, অর্থ লিস্ট। লুক দ্য ম্যান, দিস কমপ্লিটিং সেন্টেন্স, এটা দিয়ে আমি ক্লাস তোমাকে বুঝে দিব। দ্য ম্যান walks first, lest, লোকটা দ্রুত হাঁটে এই ভয়ে যে। আমি সাবজেক্ট, এটা কিন্তু কনজাংশন, লেস্ট, লেফট শব্দের অর্থ এই ভয়ে যে। এরপরে আমি এই সাবজেক্টের প্রোনাউনটা আবার লিখবো, লেস্ট হি, তারপর একটা শব্দ আমি শুড ইউজ করবে, দিস ইজ গ্রামার। হি শুড miss the train, miss the train। আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম যে এই বয়সে ট্রেন মিস করবে, তুমি এখান থেকে আন্ডারলাইন করে দিবে। পরীক্ষায় কমপ্লিটিং আছে যে স্পেশালি ফর ক্লাস 9 and 10, বিশেষ করে স্পেশালি নিউ 10 এসএসসি পরীক্ষার্থীর জন্য ইম্পর্টেন্ট। এই ভয়ে যে তুমি ক্লাস মিস করো, তাহলে আমি লিস্টের পরে সাবজেক্ট লিখবো, সাবজেক্টের প্রোনাউন লিখবো, শুড, এটা যা সকল দরকার তোমার। শুড তার মূল ভার্ব বেস ফর্ম দিতে হবে, এটা কিন্তু বেস ফর্ম সর্বদা ইউজ করতে হবে, বেস ফর্ম। সো ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দিস গ্রামার ফর ইউজ অফ লিস্ট। অ্যান্ড আজকে আমি তোমাদের ক্লাসটা নিলাম মূলত কোভিড-19 কী করে অ্যাভয়েড করা যায় এটার উপরে। স্পেশাল গ্রামার আমি অতটা আলোচনা করতে পারলাম না, নেক্সট ক্লাসে আমি তোমাদের উপর গ্রামার নিয়ে আলোচনা করবো। ওকে, হাউ মেনি টাইমস হ্যাভ গন? 8 minutes. And that's the ends of my class, my dear. And আমি আশা করছি তোমরা অবশ্যই যত্নবান হবে। আমি কিন্তু অনলাইনে ক্লাস পরে আবার নিব, কিন্তু তোমরা কোভিড-19 সম্বন্ধে খুবই যত্নবান হবে। নিজে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে এবং বাইরে অযথা কখনো বাইরে যাবে না, এবং তোমরা নিরাপদ থাকবে আমি আশা করছি। এবং স্কুল খুব তাড়াতাড়ি সরকার খুলে দেওয়ার ব্যবস্থা করছে। আমাদের টিকা অলরেডি অনেক টিকা বাইরে থেকে সরকার নিয়ে এসছে তোমাদের দেশের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য ফ্রিতে দেওয়ার জন্য। 80% টিকা সম্পন্ন হয়ে যাবে আশা করি, এবং এবছরের মধ্যেই আমরা স্কুল খুলতে পারবো, আমাদের দেশের সরকার পারবে বলে আমি আশা করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ, ধন্যবাদ।